হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানভীর, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন রিমোটলি আমেরিকাতে জব করছি। তো আজকের টিউটোরিয়ালটা আমাদের হচ্ছে সিএসএস ফর বিগিনার্স। আমরা শিখব কিভাবে এইচটিএমএল এর সাথে সিএসএস কানেক্ট করতে হয় এবং সিএসএস কি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে হচ্ছে আপনি সিএসএস দিয়ে স্টাইলিং করতে পারবেন। আমরা কিছুদিন আগে আমার যে প্লেলিস্টটা ছিল এইচটিএমএল এর সেখানে আমরা দেখেছি কিভাবে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট ফ্রেম বানাতে হয়। এখন আপনারা শিখবেন কিভাবে সেই ওয়েবসাইটকে সিএসএস দিয়ে মডিফাই করা যায়, স্টাইলিং করা যায়, কালার চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, তার পজিশনিং চেঞ্জ করা যায়। সিএসএস দিয়ে সব কিছু করা যায়, ইভেন অ্যানিমেশনও করা যায়। সো তো আমরা এখন সিএসএস শেখার জন্য প্রথমেই যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনার একটা ভিজুয়াল স্টুডিও কোড লাগবে। ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড। আমি যদি এখানে ওপেন করি, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। এখন আপনারা কীভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করবেন, আপনারা জাস্ট ইন্টারনেটে গিয়ে সার্চ ফর ভিজুয়াল স্টুডিও কোড, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক, লিনাক্স আর উইন্ডোজের জন্য। এখানে দেখেন সব কিছু দেওয়াই আছে, আপনার জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন। অ্যান্ড যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এখানে, আর উইন্ডোজ ইউজার হয়ে থাকলে এখানে। তারপর ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। তারপর হচ্ছে শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট, আর আপনাদের অবশ্যই এইচটিএমএল এর বেসিক নলেজ থাকতে হবে এই কোর্সটা করার জন্য। তো আশা করি আপনাদের এইচটিএমএল এর বেসিক কোর্স আছে। যদি না থাকে তাহলে আমার একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনি HTML ফর বিগিনার্স নামের একটা প্লেলিস্ট আছে বাংলাতে, সেটা আপনি দেখতে পারেন। তো তাহলে লেটস জাম্প ইনটু দ্য কোর্স। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফোল্ডার করতে হবে, নিউ ফোল্ডার। এটার নাম দিই CSS ফর বিগিনার্স। আর শুধু CSS হলেই চলবে। তো এই ফোল্ডারটা এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। তারপর ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, CSS, ওপেন। তাহলে আমাদের CSS ফোল্ডারটা ওপেন হলো। তারপর এখানে আমরা একটা নিউ ফাইল করব, সেটা হচ্ছে index.html। তারপর এখানে আশ্চর্যবোধক চিহ্ন, প্রেস এন্টার। তাহলে আমাদের সব চলে আসলো। এই ফোল্ডারের ভিতরে আমরা এখন নতুন একটা ফাইল করব, সেটা হচ্ছে CSS style.css। প্রেস এন্টার। এটা হচ্ছে আমাদের CSS ফাইল, যেখানে আমরা আমাদের স্টাইলিং করার জন্য যা যা লেখা দরকার সেগুলি লিখব। তো এখন আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে HTML এর সাথে CSS কিভাবে কানেক্ট করতে হয়। যেমন আমাদের এখানে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে index.html, style.css, বাট এটা এখানে কোথাও কানেক্ট করা নেই। এখানে টাইটেলটা চেঞ্জ করে CSS টিউটোরিয়াল দিই, তাহলে আমরা ওয়েবসাইটটাতে CSS টিউটোরিয়াল দেখতে পাবো। এখন দেখেন এখানে আমি একটা h1 ট্যাগ লিখি। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে h1 ট্যাগ লিখতে হয়। h1, প্রেস এন্টার। হাই, I am h1। এখন এটা আমরা ব্রাউজারে ওপেন করব। এখন ব্রাউজারে ওপেন করার জন্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সেই ফাইলটাতে যাবেন, ফাইলটাতে গিয়ে ফাইলটাতে ডাবল ক্লিক করবেন, তাহলে সেটা আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে, ডিফল্ট যে ব্রাউজারটা রয়েছে। যেমন এখানে আমরা CSS এ যাই। Where is CSS? CSS, তারপর index.html, এখানে ডাবল ক্লিক করলে এই তো হাই, আই এম h1। এটা একভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা অনেক ইজি। সেটা হচ্ছে আপনি রাইট ক্লিক করে ওপেন লাইভ সার্ভার। এটা আপনার থাকবে না, আপনার লাইভ সার্ভারটা হচ্ছে একটা প্লাগইন, এটা এক্সটেনশন। এখানে লাইভ সার্ভার লিখে সার্চ করুন।
এই তো লাইভ সার্ভার, এটা আমার অলরেডি ইনস্টল আছে। আপনার এটা ইনস্টল থাকবে না, সো আপনি এটা ইনস্টল করে নেবেন। তাহলে আপনি আপনার রাইট ক্লিক করলে ডান পাশে আমি যে অপশনটা দেখতে পাচ্ছি আপনিও সেই একই অপশনটা দেখতে পাবেন, ওপেন লাইভ সার্ভার। ওপেন লাইভ সার্ভারে ক্লিক করলে এটা আমাদের সিএসএস টিউটোরিয়াল এখানে দেখাচ্ছে এবং হাই আই এম H1। এখন আমার টার্গেট হচ্ছে হাই আই এম H1টাকে আমরা অন্য কালার দিব, এটা একটা রেড কালার দিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে আমাদের স্টাইল শিটটা প্রথমে HTML এর সাথে লিঙ্ক আপ করে নেই। সেই জন্য লিঙ্ক প্রেস এন্টার আর ডট স্টাইল ডট সিএসএস, এই তো লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এর ভিতরে এখানে দিব H1। এটা একটা সিলেক্টর, আমরা কোনটাকে স্টাইলিং করতে চাই সেটা হচ্ছে আমরা প্রথমে লিখতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে H1, তারপর ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি ব্লু চাচ্ছি। আর ফন্টের এখন যদি আমরা এটা লাইভ সার্ভার ওপেন করি, Ctrl+S সেভ করবেন। আর সেভ যদি আপনি না করতে চান তাহলে ফাইলে যাবেন, এখানে অটো সেভটা টিক দিয়ে রাখবেন, তাহলে কিছুক্ষণ পর সে অটোমেটিক্যালি সেভ করে দিবে। সো আপনার বারবার Ctrl+S চাপতে হবে না। সো এটা যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, লাইভ সার্ভারে অলরেডি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে। আমি যখন প্রথম সিএসএস শিখে আমার খুবই ভালো লাগতো, কারণ আমার মনে হতো যে আমি ফুল কন্ট্রোল, আমি যা ইচ্ছা তাই করতে পারছি, এইচটিএমএলকে যে কোনোভাবে মডিফাই করতে পারছি, যে কোনো কালার দিতে পারছি, এটা আমার খুবই ভালো লাগতো। সো আপনাদেরও ভালো লাগবে। এখন এখানে যান, তারপর হচ্ছে আমি চাচ্ছি যে কালার ব্ল্যাক, যেটা তার ফন্টের যে কালার সেটা আমি চাচ্ছি এখন হোয়াইট করার জন্য। তো কালার লিখব হোয়াইট। এখন যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন এখন H1 এর কালারটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে, মানে ফন্টের যে কালার। কিন্তু আমরা চাচ্ছি যে H1 এর যে লেখাগুলি আছে সেগুলিকে সেন্টারে করতে, তাহলে আমি লিখব টেক্সট লাইন সেন্টার। এখন দেখেন কত সুন্দর এটা মাঝখানে চলে আসছে। তাহলে আজকে আমরা অনেক কিছু শিখে ফেললাম। আমরা শিখলাম কিভাবে HTML এর সাথে CSS এর লিঙ্ক আপ করতে হয়, তারপর শিখলাম আমরা হচ্ছে সিলেক্টর, এখানে H1টা হচ্ছে সিলেক্টর। এখানে যান, এখানে গিয়ে হোভার করুন, তাহলে দেখেন সিলেক্টর, H1 সিলেক্টর। তারপর আমরা শিখলাম যে কিভাবে সেই সিলেক্টরকে ধরে তার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে পারেন, তার টেক্সট লাইন কিভাবে চেঞ্জ করতে পারেন। তো তো আজকে পর্যন্তই। আশা করি আমার টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড স্টে উইথ মাই চ্যানেল। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন এবং নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলুন। সবাইকে অনেক ধন্যবাদ।